ফরিদপুরের সালথা উপজেলায় পেঁয়াজ সংরক্ষণের জন্য ৪৫টি মডেল ঘর বরাদ্দ দেয়া হলেও এখনও কাজ শেষ করতে পারেনি কৃষি বিপণন অধিদপ্তর। এছাড়া ঘর বরাদ্দ নিয়েও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। চাষিরা বলছেন, বিনামূল্যের এসব ঘর বন্টনে লেনদেন হয়েছে টাকার। পেঁয়াজ সংরক্ষণের এই মডেল ঘরটি কৃষকদের জন্য নির্মাণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। কৃষক পর্যায়ে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন প্রকল্পের অধীনে ফরিদপুরের সালথা উপজেলায় বরাদ্দ দেওয়া হয়েছে ৪৫টি মডেল ঘর। কিন্তু এখনও ঘরের কাজ শেষ না হওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। এছাড়া কৃষক বাছাইয়ে টাকার লেনদেন হয়েছে বলেও অভিযোগ উঠেছে। কত পদে লোক যে এই জায়গায় আইছে কাজ করতে, আসে দুইখান ছটা, এই যে এই ছটা দিতে ২-৩ বার এসে চলে গেছে। ঘরের কাজ সম্পূর্ণ না হওয়ার কারণে কৃষক কি করছে, পেঁয়াজগুলো নিচে রেখে বেঁচে ফেলছে, নষ্ট হয়েছে। যারা টাকা দিছে তাদেরকে ঘর দেওয়া হয়েছে। দেখা গেছে যে একজন যোগ্য কৃষক তারে ঘর দেয় নাই, একজন পেঁয়াজই পায় না, তারে ঘর দিছে, সে টাকার বিনিময়ে ঘর নিছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকের তালিকা চাওয়া হলেও তা থেকে কাউকেই ঘর বরাদ্দ দেওয়া হয়নি। কৃষি কর্মকর্তা বলছেন, কোনো আলোচনা ছাড়াই ঘর বরাদ্দের কাজ সারছেন কৃষি বিপণন কর্মকর্তারা। কোন ক্রাইটেরিয়াতে দেওয়া হয়েছে সেগুলো আমাদেরকে বাদ দিয়ে আমরা ওয়াকিবহল না এই বিষয়ে। সোজা কথা হচ্ছে যে আমরা শুধুমাত্র, আমি উপজেলা কৃষি অফিসার হিসেবে শুধুমাত্র ৪৫টি ঘর প্রদান করা হবে এবং এই ঘর প্রদান উপলক্ষে কৃষি অফিস থেকে কিছু নামের সুপারিশপত্র দেওয়া পর্যন্তই আমাকে সীমাবদ্ধ রাখা হয়েছে। কৃষি বিপণন কর্মকর্তার দাবি, আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই করে ঘর বরাদ্দ দেওয়া হচ্ছে। যারা বঞ্চিত হচ্ছে তারাই অভিযোগ তুলছে। ঘরের সংখ্যা হলো ৪৫-৪৫-৯০, চাহিদা হলো হাজারের উপরে, যার কারণে এখানে বিভিন্ন রকম অভিযোগ, যারা ঘর না পায় তাদেরই অভিযোগ থাকে। এই কারণে যে সমস্ত অভিযোগ আসছে এগুলি আমাদের জানা মতে সঠিক না। ৩০ এপ্রিলের মধ্যে শতভাগ ঘরের কাজ সম্পন্ন করার কথা থাকলেও এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে মাত্র ৭০%। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় প্রায় ৬ লক্ষ টাকা। হাসানুজ্জামান, চ্যানেল 24, ফরিদপুর।